এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি মাইলস্টোন কলেজের ঠিক সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে গতকাল যে ট্র্যাজেডি ঘটে গেছে মাইলস্টোন কলেজের উপর দিয়ে মাইলস্টোন স্কুলের উপরে যে একটি বিমান দুর্ঘটনা হয়েছে এবং তারপর থেকে গতকাল থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করে আসছে বিভিন্ন দাবিতে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোন কলেজের সামনে লাইভে আপনাদের স্বাগত। মাইলস্টোনে গতকাল বিমান দুর্ঘটনা ঘটেছে এবং আজ সকাল থেকেই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা বলছিলেন যে তারা সারা রাত ছিলেন এখানে এবং এখনও রয়েছেন এবং কিছুক্ষণ আগে এখানে আইন উপদেষ্টা এসেছেন এবং তাকে কেন্দ্র করেই চারপাশের শিক্ষার্থীরা কথা বলতে চাও, তাই না? সবাই তো জবাব চাও, আরো কিছু চাও, তোমরা জবাব তো চাও নাকি? সেনাবাহিনী দুর্ব্যবহার আর শান্ত থাকতে হবে। শান্ত না থাকলে একটা মানুষ কথা বলবে কিভাবে? কথা বল, তোমরা যদি উল্লেখ করো আমি কথা বলতে পারবো, আজকে থেকে তুই কথা বলতে পারবে, কেউ পারবে না। তোমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? এই মুহূর্তে লেটেস্ট সর্বশেষ আপডেটকে শোনাতে যাচ্ছি। 6 দফা দাবিতে মাইল স্টেশন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মাইলস্টোনের পরিস্থিতি এখন বর্তমানে খুবই উত্তাল। মঙ্গলবার 22 জুলাই সকাল 10টায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বর জামায়াত হন শত শত শিক্ষার্থীরা। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদ মুখর হয়ে ওঠে চারপাশে। বিচার চাই না, সন্তানের লাশ চাই, সঠিক লাশের হিসাব চাই, এমন ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীদের গোলচত্বরে বসে পড়েন। এ সময় পুলিশ একাধারে তাদের সরিয়ে যেতে বললে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো সহিংসতা চাই না, কিন্তু অন্যের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি মাইলস্টোন কলেজের ঠিক সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে গতকাল যে ট্র্যাজেডি ঘটে গেছে মাইলস্টোন কলেজের উপর দিয়ে মাইলস্টোন স্কুলের উপরে যে একটি বিমান দুর্ঘটনা হয়েছে এবং তারপর থেকে গতকাল থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করে আসছে বিভিন্ন দাবিতে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোন কলেজের সামনে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু বেশ কয়েকটি দাবি এখানে লিখে রেখেছে। প্লে কার্ডে আমরা যে দাবিগুলো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সেনাবাহিনী শিষ্টাচার, শিক্ষকের উপর লাঠিচার্জ, এরকম একটি প্লে কার্ড দেখতে পাচ্ছি। বিচার চাই না, আমাদের সন্তান চাই এবং আরো কিছু প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি যে লাশের রাজনীতি বন্ধ করুন, আমাদের বোন ফিরিয়ে দিন। এরকম কিন্তু বিভিন্ন প্লে কার্ড সম্বলিত প্লে কার্ড নিয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে ট্র্যাজেডি ঘটে গেছে গতকাল, আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে আলোচিত সেই ট্র্যাজেডির পর থেকে বিভিন্ন দাবিতে তারা যে আন্দোলন করছে সে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং যেই মৃত্যুর সংখ্যা সেই মৃত্যুর সংখ্যা কিন্তু তারা এখানে বলছে যে মৃত্যুর সংখ্যা যেটা বলা হয়েছে এখানে তার চেয়েও বেশি মৃত্যুর সংখ্যা, এখানে 100+ ডেথ, এরকম কিন্তু প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি। বিচার চাই না, সন্তানের লাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস, এরকম অস্ত্র নয় কলম হাতে দাঁড়িয়েছে, এরকম বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে এবং যারা এখানে দাঁড়িয়েছে তারা সবাই কিন্তু মাইলস্টোন স্কুলের বা মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রী, যারা গতকাল আপনারা জানেন যে ট্র্যাজেডি ঘটে গেছে সারা বাংলাদেশ জুড়ে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা। আপু একটু আপনার পরিচয় বলবেন, আপনি কি কলেজের নাকি স্কুলের? আমি কলেজে। একটু বলবেন কি দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছেন? দেখতে পাচ্ছেন প্লে কার্ড। আমার বোনের কি দোষ ছিল? আমার বোনের তো কোনো দোষ ছিল, দোষ তো ছিল সেই প্লেনটার। একটা প্লেনের জন্য কেন এতগুলো মানুষ মারা গেল, এতগুলো শিশু মারা গেল? আমার কথা হচ্ছে সেটা। তার ড্রাইভার যখন আর্মিটা নেওয়ার কথা, কেন তারা আমার শিক্ষকের গায়ে হাত তুলছে? তারা যখন মানে সত্য কথা বলতে গেছে, আমার আর্মিরা কেন আমার টিচারদের গায়ে হাত তুলছে? এটার জবাব আমি চাই। মৃত্যু সংখ্যা নিয়ে বলছেন আপনারা, মৃত্যু সংখ্যা অনেক বেশি যেটা ঘোষণা করা হয়েছে, আপনারা কি মনে হয়? এটা ভুয়া। মৃত্যু 250-র উপরে। আপনার আহত আছে 300+, সেখানে বলা হয় 50 জন। কিভাবে? তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত
কোনো সরকারি কর্মকর্তা এসেছেন এবং তার গাড়ি ঘেরাও করার জন্য সম্ভবত শিক্ষার্থীরা এখানে যাচ্ছে, এরকম কিছু একটা হয়তো আমরা নোটিস করতে পারছি। এবং যেটা এখানে শিক্ষার্থীরা বলছিল যে তারা কিন্তু এখানে মৃত্যুর যে সংখ্যা, যেটা গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো বা আরও অনেক বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হয়তোবা কোনো সরকারি কর্মকর্তার গাড়ি এখানে ঘেরাও করছে, এরকম কোনো বিষয় হয়তোবা তারা প্রস্তুতি নিচ্ছে। এখানে প্রায় কয়েকশো শিক্ষার্থী মাইলস্টোন কলেজের সামনে তারা কিন্তু আজকে একত্রিত হয়েছে এবং গতকাল থেকে তারা যে আন্দোলন করে আসছিল সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত তারা মাইলস্টোন কলেজের ঠিক সামনে তারা কিন্তু এখনো অব্যাহত রেখেছে এবং তাদের যে বিভিন্ন দাবি, সেই দাবি কিন্তু তারা এখানে তুলে ধরছে। এবং যে দাবিগুলোর মধ্যে ছিল যে এই লাশের হিসাব চাই, যেটা বিভিন্ন প্লেকার্ড আমরা দেখতে পাচ্ছি যে লাশ আসলে কত, সেই প্রকৃত হিসাব এখানে তারা চাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য মেনে নেওয়া আসলে শিক্ষার্থীদের জন্য আসলে মেনে নেয় এটা খুবই কষ্টকর যে তাদের সহপাঠীরা কালকে যারা হারিয়ে গেছে। এবং আমরা একটু সামনে থেকে যদি দেখাই, সেখানেও কিন্তু যারা সমন্বয়ক আছে তারা যে আন্দোলন তারা করছে গতকাল থেকে, সে আন্দোলন তারা এখানে যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা দিচ্ছে। এবং তাদের কয়েকটি দাবি, যে দাবিগুলো আসলে বিভিন্ন প্লে কার্ডে লিখে তারা কিন্তু এখানে এসেছে। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে এখানে যারা গতকালে নিহত হয়েছে তাদের আসলে কি দোষ, এমনটাই তারা প্রশ্ন করছিল। এবং যেটা বলছিল যে আহত এবং নিহতের যে সঠিক সংখ্যা, সেই সংখ্যাটা তারা জানতে চাচ্ছে, এরকম কিন্তু শিক্ষার্থীদের সামনে থেকে বলা হয়েছে। আমি যদি একটা পুরোটা দেখাই যে নিয়ারলি 100+ ডেথ, এরকম একটা প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের বেশিরভাগই কিন্তু শিক্ষার্থীদের আসলে একটা কমন দাবি, সেটা হচ্ছে যে এখানে মৃত্যুর সংখ্যা, সঠিক সংখ্যা, সেটা তারা জানতে চাইছে। এবং দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের ঠিক সামনে এখানে কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তারা এখানে ভাইয়া 100+ ডেথ আপনি প্লে কার্ড লিখেছেন, গণমাধ্যমে এসেছে আরো কম, এই সংখ্যা আরো বেশি মনে হয় কিনা? 100-র উপরেও হবে, 100% শিওর। কারণ কালকে অন দ্য স্পট আমি উদ্ধার কাজে নিয়োজিত ছিলাম, আমি একজন শিক্ষার্থী এই কলেজের। সেখানে আমি নিজ হাতেই প্রায় 15+ বের করেছি লাশ, আমি নিজ হাতে। আমার বন্ধুরা আরো বের করেছে, সেনাবাহিনী আরো বের করছে। তো সেখানে তারা কিভাবে 20 জন দিতে পারে, এটা আমার কোনো ভাষায় আসে না আর কি, আমার মাথায় কাজ করে না। কিভাবে ইন্টারিম এবং সেনাবাহিনী তাদের নিজেদের পেজে এবং বিভিন্ন গণমাধ্যমে তারা এটা রিলিজ করতেছে কোনো সোর্স ছাড়াই, তারা এটা কেন কমাচ্ছে, কোন পারপাসে কমাচ্ছে, সেই জবাবটাই আমরা প্রশাসনের কাছে চাই। জি। এবং দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু, যেটা বলছিলাম, যেটা কিন্তু আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর যারা শিক্ষার্থী আছে তাদের জন্য, যে যারা সহপাঠী আছে তাদের সহপাঠীতে তার হারিয়েছে এবং প্রায় বিনা কারণে যে স্কুল, সেই স্কুলে ছুটির প্রস্তুতি নিচ্ছিল, সেই স্কুলে কিন্তু হঠাৎ করে যে ট্র্যাজেডি, যে দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আসলে কারোই কাম্য ছিল না। এবং আমরা দেখতে পাচ্ছি কোনো গাড়ি হয়তো এখানে আটকানো হয়েছে। আমরা দেখি একটু সামনে দিকে যাই, সম্ভবত এখানে কোনো সরকারি কর্মকর্তার গাড়ি এখানে আটকানো হয়েছে, বা আমরা ঠিক পরিষ্কার তথ্য যদি দিতে পারছি না। কোনো একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি এবং সেই অ্যাম্বুলেন্স ঘিরে শিক্ষার্থীরা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। যদিও প্রকৃত তথ্য আমরা এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না যে কি কারণে তারা আসলে তাদের এই ক্ষোভ। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলছি। আপু একটু কথা বলি, যেই প্লে কার্ড আপনি ঝুলিয়েছেন মূলত কোন দাবিতে? জি, আবার বলেন কোশ্চেনটা। মূলত কোন দাবিতে আজকে এখানে আপনারা একত্রিত হয়েছে? এখানে আমাদের বলা হয়েছে যে 19 জন মারা গেছে, আসলে 100 জনের উপরে মারা গেছে। কেন মিথ্যে কথা বলতেছে, কেন লুকায় রাখতেছে তারা? হ্যাঁ, সবকিছু তারা কি মিথ্যে কথা? আমাদের এক একটা সেকশনের মধ্যে অ্যাটলিস্ট 30টার উপরে স্টুডেন্ট, বোধহয় 40টার উপরে স্টুডেন্ট। আপনারা কেমনে বলতে পারেন 19 জন মারা গেছে? হ্যাঁ, এই দাবিতে আসছি যে আমাদের যে ছোট ভাই বোনদের যে কারণে যে তাদের হত্যা
হয় যে এই মৃত্যু সংখ্যা মানে কমিয়ে বলা হয়েছে গণমাধ্যমে আপনারা দাবি করছেন, কেন মনে হয়? তারা হাইড করতে চাইতাছে, তারা সবকিছু লুকাইতে চাইতাছে, তারা চাইতাছে যে এগুলো যেন না জানে, কারণ তাদের পলিটিক্স ভ্যালু তাদের জন্য। তারা এটাকে তারা গায়ে হাত তুলছে, আমাদের যে ভাইস প্রিন্সিপাল তাদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টের গায়ে হাত তুলছে। কেন তুলছে? বাংলাদেশের মধ্যে স্টুডেন্ট হওয়ার সবচেয়ে ফান ফ্যাক্ট কোনটা? আমরা স্টুডেন্টরা পড়াশোনা করি যাতে আমরা ভবিষ্যতে সার্ভ করতে পারি, কিন্তু আমাদের এখানে খুবই ইয়াং এজ আমাদের সার্ভ করে, তার নিজের লাশের উপর দিয়ে, নিজের লাশটা দিয়ে, নিজের জীবনটাকে দিয়ে দেন হচ্ছে আমাদের দেশের জন্য সার্ভ করতে হয়। তাই এত কম বয়সে মার্ডার হইতে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার বয়সী, আমার ছোট বোনের বয়সে। ইউ হ্যাভ টু গেট কিল টু সার্ভ ফর দ্য কান্ট্রি এট দিস ইয়াং এজ। যেখানে মানুষ এই সম্পর্কে জানে না, ছোট ছোট বাচ্চারা, তারা কতটুকু জানে এসব কি বলবো, এসব লাশ সম্পর্কে, অথবা যেটা বলেন মার্ডার বলেন, অথবা যে মরে যাবেন যেটাই বলেন, ওরা এই সম্পর্কে কতটুকু জানে? তারা জানে যে তারা পড়াশোনা করবে, ভবিষ্যতে দেশের জন্য সার্ভ করবে, বাট হ্যাঁ তাদের খুব অনেক আর্লি সার্ভ করতে হয়েছে, তা হচ্ছে কি তাদের লাশের উপর দিয়া। এটাই হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট হওয়ার একটা ফান ফ্যাক্ট। ইউ হ্যাভ টু গেট কিল টু সার্ভ ফর দি কান্ট্রি ফর দি ফিউচার। যেটা আসলে শিক্ষার্থীরা এখানে বলছিল যে মৃত্যুর সংখ্যা, যেটা বারবারই বলছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর একটাই দাবি যে মৃত্যুর সংখ্যা আর অনেক বেশি, কিন্তু গণমাধ্যমে বা বিভিন্ন ক্ষেত্রে সেই মৃত্যুর সংখ্যা কমিয়ে বলা হয়েছে, এমনটা কিন্তু তাদের এখানে দাবি করছে। এবং শিক্ষার্থীরা বলছে যে প্রকৃত যে মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যা যেন প্রকাশ করা হয়। এবং যে দৃশ্য দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের ঠিক সামনে থেকে আপনাদের সরাসরি লাইভে যুক্ত করেছি। এবং গতকাল থেকে প্রায় যে আন্দোলন এখানে করছিল শিক্ষার্থীরা, সেই আন্দোলন দেখতে পাচ্ছি। প্রায় কয়েকশো শিক্ষার্থী মাইলস্টোন, আপনারা জানেন যে স্কুল এবং কলেজ একত্রিত হয়ে এখানে কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তাদের বেশ কয়েকটা দাবি, সেই দাবিগুলো নিয়ে তারা এখানে একত্রিত হয়েছে। এবং কলেজের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছেন যে হাজার খানিক ছাত্র হবে, শিক্ষার্থী যারা এখানে একত্রিত হয়েছে এবং বিভিন্ন দাবি তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে। এবং যেই ঘটনার প্রেক্ষিতে তারা একত্রিত হয়েছে, আপনারা জানেন যে গতকাল যে ট্র্যাজেডি ঘটে গেছে, সারা বাংলাদেশ নাড়া দিয়েছে যে ট্র্যাজেডি, যে মাইলস্টোন স্কুলের উপরে একটি ট্রেনি বিমান যেটি বিধ্বস্ত হয়েছে। সেই ট্রেনি বিমান বিধ্বস্ত হওয়ার পর স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক সহ বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে। এবং তাদের যে মৃত্যুবরণের পর সারা বাংলাদেশ জুড়ে মানুষকে নাড়া দিয়েছে যে ঘটনাটি। এবং আজকে কিন্তু শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছে এবং তারা দাবি জানিয়েছে, বেশ কয়েকটি দাবি তাদেরকে দেখতে পাচ্ছি। এবং তাদের মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে লাশের সঠিক হিসাব চাই। তারা বলছে যে একটি দাবি আমাদেরকে জানিয়েছে, সেটা হচ্ছে সঠিক হিসাব চাই। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত ছিলেন গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে, আপনাদের পরবর্তী লাইভে আমরা আবারও যুক্ত করব। এখন পর্যন্ত মাইলস্টোন কলেজের সামনে থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মাইলস্টোনে গতকাল বিমান দুর্ঘটনা ঘটেছে এবং আজ সকাল থেকেই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা বলছিলেন যে তারা সারা রাত ছিলেন এখানে এবং এখনও রয়েছেন। এবং কিছুক্ষণ আগে এখানে আইন উপদেষ্টা এসেছেন এবং তাকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা কথা বলতে চাও, তাই না? সবাই তো জবাব চাও, আরো কিছু চাও, তোমরা জবাব তো চাও নাকি? সেনাবাহিনীর দুর্ব্যবহার আর শান্ত থাকতে হবে। শান্ত না থাকলে একটা মানুষ কথা বলবে কিভাবে? তোমরা যদি উল্লেখ করো আমি কথা বলতে পারবো, আজকে থেকে তুমি কথা বলতে পারবে? কেউ পারবে না। তোমাদের শান্ত থাকতে হবে, ঠিক আছে? আর এইখানে কি 6 দফা দাবিতে কিছুক্ষণ আগে থেকে মূলত এখানে মাইলস্টোনের শিক্ষার্থীরা, আমি মাইলস্টোনের স্টুডেন্ট 25 ব্যাচ আমি মাইলস, ঠিক আছে? আমি সবাইকে আশ্বস্ত দিচ্ছি আমাদের কথা রয়েছে, ঠিক আছে? তোমরা আমাদের উপর ভরসা রাখো, কথা হবে সবারই। দর্শক দেখছেন এখানে মাইলস্টোনের সাবেক শিক্ষার্থীরাও রয়েছেন এবং তোমার চেষ্টা করছেন। আমি দিয়েছি, আমার দাবির সাথে যদি দ্বিমত থাকে তাও পোষণ করবা। দাবি আমি দিয়েছি, সেহেতু আমার কথা দিতে হবে। তো
দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকাল মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতেই মূলত গতকাল থেকে এখানে উদ্ধার অভিযান চলছে, এখনও চলছে। এখনও এখানে সিআইডির কর্মকর্তারা রয়েছেন, তারা আসছেন এবং বিভিন্ন উপাদান এখান থেকে সংগ্রহ করছেন, আলামত সংগ্রহ করছেন। একই সাথে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে, ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না। এবং গতকাল মূলত এখানে উদ্ধার অভিযান সমাপ্ত করেন এবং আজ মূলত 10টার পর থেকেই শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন, তারা 6 দফা দাবি দিয়েছেন, সেই দাবির কথাই তারা বারবার বলছেন। এবং এই মুহূর্তে আইন উপদেষ্টা ভিতরে রয়েছেন, বাইরে শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা বলছেন যে 6 দফা দাবি যে দিয়েছেন তারা সেগুলো পূরণ করতে হবে। একটু কথা বলবো তাদের সাথে এবং জানতে চাবো আসলে তাদের 6 দফা দাবির বিষয়ে, আপনাদের 6 দফা দাবির বিষয়ে একটু জানতে চাবো, কি কি দাবি দিয়েছেন আপনারা? ভাই একটু বলবেন 6 দফা দাবি বলেন, আপনি বলেন। প্রিয় দর্শক, শিক্ষার্থীদের অবস্থান এখানে আপনারা দেখছেন এবং তার পরিপ্রেক্ষিতে এগুলো তো এখানে একজন শিক্ষক এসেছেন, কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। তোমরা লাইন ধরে দাঁড়াও, একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হলো মানে কথা বলবে, একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হলো মানে কথা বলবে। তোমরা লাইন ধরে দাঁড়াও, তোমরা বিশৃঙ্খল করলে আমার কথা বলতে পারবে না। ছয় দফা দাবি নিয়ে মাইলস্টোনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন মাইলস্টোন ক্যাম্পাসেই এবং ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে আইন উপদেষ্টা প্রবেশ করেছেন ভিতরে, ঠিক বাহিরে রয়েছেন শিক্ষার্থীরা এবং তারা বলছেন তাদের 6 দফা দাবি মানতে হবে, তারপরে মূলত এখান থেকে আইন উপদেষ্টাকে তারা যেতে দেবেন এবং বিভিন্ন স্লোগান ইতিমধ্যে দিয়েছেন তারা। মাইলস্টোনের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী অনেকেই রয়েছেন এখানে এবং তারা এখানে অবস্থান করছেন। তারা সকাল থেকে মূলত 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন, আমরা 0 পয়েন্টে দেখেছি। তার পাশাপাশি মাইলস্টোন ক্যাম্পাসের ভিতরেও তারা অবস্থান করছেন এবং এখনও তারা তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন। গতকাল মাইলস্টোন ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়েন, প্রশিক্ষণ বিমান, তার পরিপ্রেক্ষিতে বেশ আহত এবং নিহতর ঘটনা ঘটে। ইতিমধ্যে বার্ন, ঢাকা মেডিকেল, সিএমএম হাসপাতাল, সকল হাসপাতাল আসলেই আমরা মাইলস্টোনের শিক্ষার্থীদের অবস্থান দেখছি। মূলত প্রাইমারি যে বিভাগটি রয়েছে, শিশু বিভাগ, সেই ভবনেই গতকাল বিমানটি বিধ্বস্ত হয়। দর্শক আপনাদের জানিয়ে রাখি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইতিমধ্যে আইন উপদেষ্টা এসেছেন এবং তাকে কেন্দ্র করে এখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন বাহিরে এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে অবস্থান করছেন। বর্তমানে 6 দফার দাবিতে মাইল স্টেশন বর্তমানে 6 দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ কেমন হচ্ছে আর সেই দিকটাতে কিভাবে শিক্ষার্থীরা ভিড় করছে, আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাই নিউজ স্ক্রিনে। আমি আশা করি আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। এই পরিস্থিতিটাকে ইঙ্গিত করে আপনার কোনো প্রশ্ন থাকতেই পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন।
আমরা প্রতিনিয়ত লেটেস্ট আপডেট তুলে ধরার চেষ্টা করতেছি। ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যে কোনো লেটেস্ট আপডেট নিউজ হওয়ার মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। এটি করলে সর্বশেষ আপডেটকে আপনি সবার আগে হাতের মুঠোয় পেয়ে যাবেন। আর আপাতত এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।